আসসালামু আলাইকুম, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন চিংড়ি বেগুন বানিয়ে দেখাবো কীভাবে বানাই, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সাদা বেগুন নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলো ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো, মাছ ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব, লাল করে ভেজে দেবো। চিংড়ি মাছটা কত সুন্দর লাগছে দেখুন। আর একটু ভাজা ভাজা করে দেবো, এসে তুলে নেব প্লেটে। কড়াই অল্প করে একটু ভাজা ভাজা করে নেব, ভেজে নেব, দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, ভাজা ভাজা করে নিয়েছি, তুলে নেব। তেল দিয়ে দেবো কড়াই, সরষের তেলে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়েছি তেলে। 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দেবো। সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পানি দিয়ে মশলাটা কষে নেব। মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভাজা ভাজা করে নিয়েছি। বেগুন ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো, ভেজে নেব। মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব, একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর পানি দিয়ে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে বেগুনটা একটু সিদ্ধ করে নেব। ফুটে গেছে, বেগুনটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর মাছটা দিয়ে দেবো। নিয়েছি একটু চিনি, বেগুন দিয়েছি তো একটু চিনি দিলে ভালো লাগবে, একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম। নামিয়ে নেব, একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাছটা হয়ে গেছে, মাছটা ভরে গেছে, নামিয়ে নেব। ঠিক দেখুন, নিচে নামিয়ে দিয়েছি, দেবো, ফুটছি। কত সুন্দর হয়েছে রান্নাটা দেখুন। চিংড়িটা দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ লাগবে বন্ধুরা। বেগুন চিংড়ি দিন ভাত খেতে মন প্রাণ ভরে যাবে, দারুণ লাগছে দেখুন। এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খাবেন বন্ধুরা। বেগুন চিংড়িটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন, অনেক অনেক দোয়া করবেন আমার জন্য।